মেহনত করতে চায় না, মা বাবা সন্তানকে দিতে চায় না। স্কুল কলেজে ভার্সিটিতে পড়ছো কিনা এগুলার জবাব দাও হবে না, নেওয়া হবে না, আল্লাহ জিজ্ঞাসাও করবে না। আল্লাহ জিজ্ঞাসাও করবে না তুমি কি বাংলা পড়ছো কিনা, ইংরেজি পড়ছো কিনা, তুমি অঙ্ক পড়ছো কিনা, সমাজ বিজ্ঞান পড়ছো কিনা, কোনো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলবে যে তুমি কি ভালো আমল নিয়ে এসেছো, এলেম নিয়ে এসেছো। হাদিসের ভিতর বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আহারে হাদিসের ভিতরে এসেছেন যে কোরআন নিজে শেখে অপরকে শিক্ষা দেয় সেই তোমাদের ভিতর উত্তম। অথচ হাদিস কোরআনের ভিতর কোথাও নাই। হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ উতিসীন, এগুলা জিজ্ঞাসা করবে না। আমার একটা দেখান প্রমাণ, একটা হাদিস দেখান, একটা কোরআন দেখান, কখনো বলবে না। একজন এলেম এমন একটি জিনিস, এলেমের উপরে সব সময় ভরসা রাখতে হবে, ওইটার প্রতি দিল দিতে হবে। আজ আমাদের পড়াশোনার ভিতরে কোনো মন নাই, ভালোবাসা নাই, এই পড়া দিয়ে কখনো কাজে আসবে না। ছাত্ররাও ঠিক যেরকম নাকি পড়ার প্রতি যেরকম নাকি মেহনত থাকতে হবে, ছাত্রের গার্জিয়ান যারা আছে তাদেরকেও এরকম মেহনত থাকতে হবে। মেহনত এমন একটা জিনিস, মেহনত ছাড়া কেউ উপর উঠতে পারে না, স্বাবলম্ব হতে পারে না। আপনি দেখেন আজকে মানুষ বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, বড় বড় ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, তারা পড়াশোনা করেছেন, দিন রাত পড়াশোনা করেছেন। বড় বড় বক্তা, বড় বড় মুহাদ্দিস, তারা পড়াশোনা করার কারণে আজকে তার অনেক বড় আলেম হইতে পেরেছেন। এজন্য মেহনত করতে হবে। আমার ছাত্র ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মন দিলের ভিতরে লাগায়া শুনতে হবে। পড়াশোনা এমন একটি জিনিস, যেই পড়াশোনা কেউ কারোটা নিতে পারবে না, নিজের পড়াশোনা অন্য কেউ নিতে পারে না।